আরে মা, এটা কি? এটা কি? এটা আলু রে, আলুর দম বানাবো। আলুর দম করবে আজকে? আজকে আলুর দম হবে? তাহলে তো একদম মুড়ি, এক বাটি মুড়ি খাবো আমি। আলুর দম করলে এই বড় জামে এক জাম মুড়ি খাবো আমি। আলুর দম ভীষণ ভালো লাগে, তুমি তো জানো মা। আমার তাতে হ্যাঁ, বলো বলো। নিরামিষে বানাবো, নারকেলের দারুন, দুধ দিয়ে ওয়াও, বানাবো রে। তাহলে তো আরো জমে যাবে। দারুন দারুন দারুন। পাতাগুলোতে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, কারণ আমি পাতাগুলোতে দিয়েছিলাম লবণ অল্প। আলুগুলো এই ডুমডুম করে এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ওই প্রেসার কুকারে হালকা একটু সেদ্ধ করে নেব। সাইড দিয়ে তুলে নিতে হবে। এই যে পরপর বেরিয়ে আসবে, এই যে বেরিয়ে আসছে পরপর। এটাকে ভেঙে নিলাম, এরপরেও আবার আসবে। গেছে, এরপর আমি জলটা ছেঁকে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এরপর আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব এলাচ এবং মিষ্টি কাঠ এবং লবঙ্গ ও জোয়ান, কালো জিরা ও জিরা। সব মশলাগুলো একসাথে যখন মিলেমিশে যাচ্ছে তখন মানে দেখতেও ভালো লাগছে, স্বাদটাও ভালো হবে, গন্ধটাও ভালো ছাড়ছে। কিন্তু যদি এগুলোকে আলাদা আলাদা করে রাখা হয় তাহলে মানে একটা থেকে আরেকটা যদি ছাড়িয়ে না হয় তাহলে রান্না ভালো লাগবে না। এক কথায় এর ভিতরে বোঝা যাচ্ছে, এক কথাই হচ্ছে সব থেকে বড়। আমি আদাটা দিয়ে দেব, এরপর লঙ্কা গুঁড়া দিয়ে দেব, এরপর হলুদ গুঁড়া দিয়ে দেব। আমরা যখন না স্কুলে যেতাম, তখন স্কুল থেকে এসে আমরা সীতাহরণ খেলতাম। কত কি খেলতাম, কানামাছি, গোবো, চোখে গামছা বেঁধে দিয়ে আর একজনকে তাড়িয়ে নিয়ে যেতাম, যে কে ধরতে পারবে, যে ধরতে পারবে সে হয়ে যাবে বুড়ি। আবার তার চোখে আবার বাঁধানো হতো। কত সুন্দর আনন্দ লাগতো সেই যে ছোটোকালের সেই যে গল্পগুলো, মনে হয় যেন কোথায় হারিয়ে গেছে। এরপর দিয়ে দিব টমেটো কুচি। এরপর দিয়ে দেব নারকেলের দুধ। এরপর দিয়ে দেব ওই সেদ্ধ করা আলু। এরপর দিয়ে দেব লবণ। এরপর দিয়ে দেব নারকেল কুচি। এরপর দিয়ে দেব গরম জল। আমার আলুর দম রান্না করা হয়ে গেছে, এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব।